ডাল রান্না তো সবাই করতে জানে, কিন্তু এভাবে করে খেয়েছেন কখনো? অসম্ভব মজার হয় খেতে। আসসালামু আলাইকুম, আমি সাইমা আছি আপনাদের সাথে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। তো প্রথমে আমি কতগুলো ডাল এখানে ধুয়ে নিয়েছি। তো এখানে দিয়ে দেব আমি কিছু টমেটো, পেঁয়াজ, কাঁচামরিচ, দিয়ে দেব কিছু রসুন কুচি, আর দিয়ে দেব কিছু ধনেপাতা, আর এখন দিয়ে দেব লবণ, হলুদ ও একটু মরিচের গুঁড়া, আদা রসুনের পেস্ট আধা চা চামচ। এগুলো আমি দিয়ে খুব ভালোভাবে মেখে নেব। একদম কচলে কচলে মেখে নিতে হবে। আমি একটু চেপে চেপে মেখে নেব, যাতে করে একেবারে পেঁয়াজ, কাঁচামরিচ, টমেটো এগুলো একেবারে গলে গলে যায়। এভাবে একটু চেপে চেপে মেখে নেব, যাতে ভালোভাবে মাখাটা হয়। তো আমি মেখে নিয়ে এতে একটু হাতে ধোয়া পানি দিয়ে দেব। দিয়ে দেওয়ার পর আমি আরও কিছু পানি দিয়ে তারপরে ঢেকে চুলায় বসিয়ে দেব। আমি ঢেকে রান্না করার পর যখন এরকম হয়ে যাবে, আধা সেদ্ধ হয়ে যাবে, আমি আরও একটু ঢেকে রান্না করে নেব, যতক্ষণ না পর্যন্ত সেদ্ধ হয় পুরোপুরি। তো এখন আমার ডালটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। এখন আমি ডালটা একটু ঘুটে নেব। ডাল ঘুটনি দিয়ে ভালোভাবে একটু ঘুটে নেব। যেমন ডালটা ঘুটে আমি পর্যাপ্ত পরিমাণে পানি এখানে দিয়ে দেব। আমি একটু বেশি করে পানিটা দেব, আর ডালটা যত জাল হবে ততই খেতে ভালো লাগবে। কথায় আছে না, ডালের মজাই জালে। তো চলুন, এইভাবে আমার ডালটা জাল করতে করতে প্রায় হয়ে এসছে। এখন আমি ডালটা বাগার দিয়ে দেব। আমি সরিষার তেলের মধ্যে কিছু রসুন কুচি দিয়ে দিলাম। রসুনটা যখন ব্রাউন কালার হয়ে যাবে, তখন আমি ডালটা বাগার দিয়ে দেব। ডালটা আমি বাগার দিয়ে দিয়েছি। এখন দিয়ে দেবো বেশি করে ধনেপাতা। আসলে ধনেপাতা না দিলে যেন গ্রানই আসতে চায় না। তো 2-3 মিনিট জাল করার পর আমার ডালটা হয়ে যাবে। তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।